ইফতারিতে চিড়া মাখাটা এই পদ্ধতিতে বানালে স্বাদ হাজার গুণ বেড়ে যাবে। আমার বাসায় এভাবে চিড়া মাখা করলে সবাই অনেক বেশি পছন্দ করে খেতে। প্রথমেই নিয়ে নিচ্ছে এখানে 2 কাপ পরিমাণ চিড়া। চিড়াটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে চিড়াটাকে ভিজতে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার মধ্যে কিন্তু চিড়া ভিজে যাবে। এদিকে আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 2.5 কাপের মতো লিকুইড দুধ নিচ্ছি, আর তার সাথে দিয়ে দিব প্রায় 2 চা চামচের মতো গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, এতে করে দুধটা খেতে ভালো লাগবে, মানে অনেকটা গাঢ় হবে। তার সাথে দিয়ে দিচ্ছি চিনি 2 চা চামচ পরিমাণে। এখন ভালোভাবে এটাকে একদম গাঢ় করে জাল দিয়ে নিতে হবে। যখন এটা গাঢ় হয়ে আসবে আর একদম লাল লাল হয়ে যাবে, তখন বুঝতে পারবেন এটা ভালোভাবে জাল দেওয়া হয়ে গিয়েছে। এরপর এটাকে ডিপ ফ্রিজে ঠান্ডা করতে দিবেন। এদিকে আমি ফলের মধ্যে খেজুর আর কলা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের ফল নিতে পারেন। তো এবার ফ্রিজ থেকে ঠান্ডা দুধটাকে নামিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিব আমি মিষ্টি দই। দইটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি। দইটাকে এখন ভালোভাবে এই দুধের সাথে মিক্স করে নিতে হবে। দইটা মিক্স করে নেওয়ার পরে এখানে প্রথমে আমি চিড়াগুলোকে দিয়ে দিচ্ছি, পুরাটা চিড়াই দিয়ে দিব। চিড়াটাকে ভালোভাবে একটুখানি মিক্স করে নিয়ে তারপর ফলগুলোকে দিয়ে দিচ্ছি। ফলটা ঠিক মিক্স করার আগে কেটে নেবেন, তাহলে কলাটা আর কালো হয়ে যাবে না। এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু মজাদার চিড়া মাখা একদম রেডি।